আজকের ক্লাসটা একটু অন্যরকম। আজকের ক্লাসটা হচ্ছে আমার একটা কতগুলো কথা বলার আছে। বলার হচ্ছে কি যে কম্পিউটার আমি কেন শিখব? কম্পিউটার শিখে কি হবে? এত বাজারে কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, এই সাইবার সিকিউরিটি, এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, কোডিং কেন? কি দরকার? এগুলো না শিখলে হবে না? এগুলো আমি কেন শিখব? কি জন্য শিখব? এর জন্যই আসছি আজকের ভিডিও। তোমরা আছো পাল ইজ ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। আমাদের সেন্টার থেকে অনেক ধরনের কোর্স আছে। সম্পূর্ণ বাংলা ভাষায় কোর্স আমরা করাই। সম্পূর্ণ বাংলা ভাষাতে আমরা কোর্সগুলো শেখাচ্ছি এবং স্কুল এবং কলেজের কম্পিউটার সাবজেক্টগুলো সম্পূর্ণ বাংলা ভাষাতে বোঝানো হয়। কম্পিউটার কেন আসলো, মানে কম্পিউটারকে শিখে আমাদের কি হবে এটা বুঝতে হবে। আজকে তো অনেক সেন্টার রয়েছে, কম্পিউটারের অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, অনেক কোচিং সেন্টার রয়েছে। প্রচুর ছেলে মেয়ে সব মাধ্যমিক, এই দুদিন পর মাধ্যমিক শুরু হবে, 2 তারিখ থেকে মাধ্যমিক শুরু হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর থেকেই সব কম্পিউটার সেন্টারে যাবে। কি জন্য? কেন? আজকে কম্পিউটার না শিখলে কি হয়? কম্পিউটার আমি শিখবো কেন? কম্পিউটারে কি জন্য জরুরি? কি করতে লাগবে আমাদের? কম্পিউটার শিখে কি হবে? ফিউচারে কি আছে? সবকিছু সমাধান আছে পাল ইজ অব ডিজাইন। আজকের ক্লাস বেসিক্যালি কম্পিউটার লার্নিং মোটিভেশন ক্লাস। আমি কম্পিউটার কেন শিখবো? শেখার তো তার একটা টার্গেট থাকবে। আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাব, তার কোনো ডেস্টিনেশন পয়েন্ট নেই, তার কোনো টার্গেট, কোনো ডেস্টিনেশন পয়েন্ট, আমার কোনো টার্গেট ফিক্সড করা নেই। আমি হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, এটা তো হতে পারে না। আমাকে ফিক্সড করতে হবে আমার টার্গেট। তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ, মাধ্যমিকের পরে তোমরা কি কোর্স করবে? কোন কম্পিউটারের কোর্স করবে? কি জন্য করবে? তার ফিউচার কি আছে? সমস্ত কিছু জেনে বুঝে করতে হবে। এটাই বলছি যে সবকিছুর একটা, সবকিছু কাজের হোক, কোনো শিক্ষার হোক, সবকিছুরই একটা টার্গেট থাকা দরকার। ফার্স্ট হচ্ছে টার্গেট করতে হবে আমাকে, হ্যাঁ আমি ওখানে আমাকে অ্যাচিভ করতে হবে। ওই নাম্বার মার্কসটাকে আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে নিতে হবে মার্কসটা। আজকে ফার্স্ট বয় সেকেন্ড বয় তো একজনই হবে, দুজন তো আর হবে না। এবার ফার্স্ট বয় সেকেন্ড বয় যদি হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কম্পিউটার শিখে অনেকেই অনেক কিছু করছে, অনেক আবিষ্কার করছে, অনেক সায়েন্টিস্ট রয়েছে। কিন্তু তারা কি করেছে? তারা কম্পিউটারের পেছনে লেগেছিল। তাদের একটা টার্গেট ছিল, একটা মিশন ছিল, তাদের একটা অ্যাচিভ করার একটা, মনে একটা সেই ইচ্ছা রয়েছে। ইচ্ছা থাকতে হবে, আমার মনে ইচ্ছা থাকতে হবে। বয়স কোনো ফ্যাক্টর নয়। কোনো এডুকেশন এখানে কম্পিউটারে শিখতে হলে মিনিমাম যেটুকুনো দরকার সেটুকুনো হলেই যথেষ্ট। কম্পিউটার শিখতে এমন আহামরি কোনো জ্ঞানী গুণী হতে দরকার নেই। কম্পিউটারের মূল মনের কথাটা বুঝতে হবে যে কম্পিউটারটা কি। আরে কম্পিউটার ওয়ার্ডটার মধ্যেই তো তার মিনিং রয়েছে, কমন অপারেটিং মেশিন। মেশিনটাই তো একটা কমন, যেটা পারপাসলি ইউজ হচ্ছে কোনো টেকনিক্যাল বা কোনো এডুকেশন রিসার্চের জন্য। কম্পিউটারের ফুল মিনিংটার মধ্যেই বলা রয়েছে। তাহলে আমরা এদিক ওদিক কেন ঘুরবো? আমাদের কম্পিউটার কেন শিখবো? তার যে কোনো কিছু শেখার, যে কোনো কিছু সেটাকে নেওয়ার জন্য আমাকে যা প্রথমে করতে হবে, তার একটা টার্গেট ফিক্স করতে হবে। আমি হয় ওই টার্গেটে আমি যাব, আমি ওই টার্গেটটা আমি অ্যাচিভ করেই ছাড়বো। এবং তারপরে সেই টার্গেটে যেতে হলে, সেই পথে যেতে হলে আমাকে কিরকম প্ল্যানিং করতে হবে সেটা আমাকে করতে হবে। প্ল্যানিং করতে হবে, যেটা খুব বেশি জরুরি। কোনো কাজেরই, সব কাজের একটা ওয়েল প্ল্যান্ড না থাকলে তোমরা এগোতে পারবে না। যারা মাধ্যমিক দেবে, যারা উচ্চ মাধ্যমিক দেবে, তারা, তাদের জন্য এই ক্লাসটা খুবই জরুরি। আমি কিন্তু বারে বারে বলছি, তাদের জন্য এই ক্লাসটা খুবই জরুরি। আর জরুরি কাদের? যারা ভাবছো
কম্পিউটার শিখে কি হবে? কি লাভ কম্পিউটার শিখে? কি করবো আমি কম্পিউটার শিখে? কোনো দরকার নেই। কি দরকার আছে? আবার কিছু আছে যারা কম্পিউটার শিখতে ভয় পাচ্ছ। ওরে বাবা! কম্পিউটারে এ তো সেই আমি বুঝবো না। আমার মাথায় ঢুকবে না। আমি ভাই অঙ্কে-টঙ্কে কাঁচা, আমি সায়েন্সে আমি ভালো না, আমি আমার কম্পিউটার না, এটা ভুল কথা। কম্পিউটার শিখতে গেলে সায়েন্সের দরকার নেই। কম্পিউটার শিখতে হলে সায়েন্স কোনো দরকার নেই। দরকার হচ্ছে সেন্স দরকার। যে আমি কি বললাম একটু আগেই, কম্পিউটারের ইন্টারনাল তার কথাটাকে বুঝতে হবে। আমাকে বৈজ্ঞানিক হতে হবে না যে তবে আমি কম্পিউটার শিখতে পারবো। আমাকে বৈজ্ঞানিক হতে হবে, বৈজ্ঞানিক হবে মানে না হলে আমি কম্পিউটার শিখতে পারবো না। না, এটা কোনো দরকার নেই। তাহলে আমি কি বললাম? যেকোনো কাজের আমাকে টার্গেট ফিক্সড করতে হবে। তারপরে আমাকে ওয়েল প্ল্যান্ড হতে হবে যে আমি ওই কাজে যদি আমি বেরোই তাহলে আমাকে অ্যাচিভ করতে হলে কিরকম ভাবে আমাকে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানিংটা আমাকে কিন্তু করে নিতে হবে। আর কি করতে হবে? তুমি যে কাজটা তুমি নিয়েছো সেই কাজটার কি ফিউচার আছে সেটা তোমাকে আগে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে। তার ফিউচারটা কি আছে? সেটা কতটা তোমার কাছে প্রফিটেবল? সেটা বাজারে কতটা চলছে? সেই কোর্সটা, যেই কোর্সটা তুমি করবে সেটা বাজারে কতটা কম প্রফিটেবল চলছে? সেটা কতটা বাজারে চলতি আছে? সেইটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝতে হবে। তবেই আমি সেই কোর্সটা করব, সেই কোর্সটা শিখব। আজকে কম্পিউটার না জানলে, আজকে আমাদের দেখো, আমাদের যারা আমাদের গুরুজন যারা রয়েছে, তারা অনেকেই তো কম্পিউটার সম্বন্ধে তাদের নলেজ নেই। তারা কি হচ্ছে? তারা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়েছে। কেন তুমি ডিপেন্ড হবে? কেন ডিপেন্ড হবে তুমি? হবে না। ডিপেন্ড হতে হবে না। ডিপেন্ড হবে কার কাছে? নিজের ওপরে। ডিপেন্ড হবে নিজের ওপরে, কারোর ওপরে না। ইন্ডিপেন্ডেন্ট ভাবে থাকতে হবে নিজেকে। তার জন্য কি করতে হবে? শিক্ষা, জ্ঞান, নলেজ বাড়াতে হবে। কম্পিউটার নলেজ বৃদ্ধি করতে হবে। আজকে ডিজিটাল যুগ। ডিজিটাল ছাড়া কোনো কিছু নেই। সবকিছুতে কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার। সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন। আজকে কিপ্যাড ফোন দেখা যায়? তাহলে অ্যান্ড্রয়েড ফোন লাইক অ্যাজ কম্পিউটার। আজকে আমি সেই কম্পিউটার আমি ইউজ করবো, সেই মোবাইল ইউজ করব, আমি তার সম্বন্ধে জানিই না, বুঝি না। আজকে এর জন্যই তো ওই যারা গুরুজন মানুষরা, বাবা কাকারা জেঠুরা, তারা আজকে ফ্রড কেসে হচ্ছে, অনলাইন ফ্রড হচ্ছে। কেন হচ্ছে? এর জন্য হচ্ছে যে তারা কম্পিউটার সম্বন্ধে জানে না। আজকে একটা চিঠি লেখার জন্য, আজকে একটা বায়োডাটা লেখার জন্য আজকে আমাকে সাইবার ক্যাফে যেতে হচ্ছে। কেন? আমি নিজেও পারি, যদি আমি শিখি। নিজেকে স্বাবলম্বী হতে হবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না, নিজের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। আমি কম্পিউটার শিখবো। কম্পিউটার শিখতে কোনো বেশি কোনো নলেজের দরকার হবে না। কোনো শিক্ষার বেশি কোনো দরকার হবে না। সায়েন্স কোনো জরুরি নেই। কম্পিউটার একটা সহজ ভাষা, সহজ একটা সাবজেক্ট, যার ভেতরে ইন্টারনালে অনেক কিছু রয়েছে, অনেক কিছু। যার এই কম্পিউটারের ভেতরে যত বেশি প্রবেশ করা যাবে না, তত বেশি বোঝা যাবে যে কম্পিউটার জিনিসটা কি রয়েছে। মারাত্মক জিনিস রয়েছে। অসাধারণ, অসাধারণ জিনিস কি করা যায় না কম্পিউটারে? অসাধারণ জিনিস করা যায়। কিন্তু কি করতে হবে? সেই কম্পিউটারের উপরে ভালোবাসা বাড়াতে হবে। প্রেম, প্রীতি, ভালোবাসা বাড়াতে হবে। তাকে টানতে হবে নিজের দিকে। তবে, তবে হবে কিছু। যেকোনো কাজ, যেকোনো জিনিস শিখতে হলে তাকে ততটাই ভালোবাসতে হবে। নিজের থেকেও তাকে ততটা ভালোবাসতে হবে। তবেই তুমি সেই কাজে সাফল্য হতে পারবে। সবসময় নিজেকে ডিপেন্ডেন্ট, নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। কারোর উপরে না। ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলবে। তার জন্য যা যেরকম ভাবে দরকার সেরকম ভাবে নিজেকে প্ল্যান করে চলো। নিজের টার্গেট ফিক্স করো। নিজের টার্গেট অ্যাচিভ করতে হলে কিভাবে প্ল্যান করতে হবে সেটা করো। এটা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দিয়ে এইবার পাস করে বেরোবে, তাদের জন্য আমি বেসিক্যালি বলছি। আর যারা কম্পিউটারে ভয় পাচ্ছ, হ্যাঁ কম্পিউটার আমি বুঝবো না, জানবো না, তাদের জন্য আমি বলছি। এরকম অনেক অফিসে রয়েছে যারা কম্পিউটার অতটা ভালোই জানে না। এরকম ব্যাংকেও রয়েছে অনেক স্টাফরা ব্যাংক কম্পিউটার চালাতেই পারে না। আজকে তাদের অনেক কথা শুনতে হচ্ছে, অফিস বসের কথা শুনতে হচ্ছে।
তাদের অনেক গালি শুনতে হচ্ছে। কেন শুনবো আমি গালি? কেন শুনবো? আমাকে কি উম পয়সা দিয়ে আমাকে চাকরি দিয়েছে? না, আমি তো পড়াশোনা করেছি। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। তাহলে আমি কথা শুনবো? তার জন্য কি দরকার? ডিজিটালাইজড হতে হবে। কম্পিউটার শিখতে হবে। নিজেকে স্বাবলম্বী করতে হবে। তবে হবে কিছু। তবে কিছু হবে। করতে হবে। এই জোশ আনতে হবে। আমাদের করতে হবে। আমাদের কারোর উপর ডিপেন্ড হতে হবে না। নিজের উপরে ডিপেন্ড হতে হবে। নিজের উপরে ডিপেন্ড হতে হবে। কম্পিউটার শিখতে কোনো সেরকম হাই এডুকেশন এর দরকার হবে না। কোনো সায়েন্স দরকার হবে না। কম্পিউটারের ইন্টারনাল মিনিংটা বুঝতে যার বোঝার ক্ষমতা থাকবে সে এগিয়ে যেতে পারবে কম্পিউটার। কম্পিউটারকে ভালোবাসতে হবে। তাকে আবেগ দিয়ে টানতে হবে নিজেকে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, ভালোভাবে এক্সাম দাও। ভালোভাবে পাস করো। কিন্তু জীবনে কিছু করতে হলে টার্গেট ফিক্স করতে হবে। ওয়েল প্ল্যান্ড হতে হবে। তার ফিউচার জানতে হবে। যে কোর্স করবে তার ফিউচার কি আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমি পাইথন নিয়ে ক্লাস করাচ্ছিলাম। ডিজিটাল মার্কেটিং এর থিওরিটিক্যাল ক্লাস একদম কমপ্লিট প্রায়। প্র্যাকটিক্যালের একটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে অলরেডি। দুটো প্র্যাকটিক্যাল হয়ে গেছে, সিএমএস আর ওয়েবসাইট ডিজাইনিং। আমি এরপরে ফেসবুক পেজ ডিজাইন সম্বন্ধে দেখাবো, তারপরে গুগল অ্যানালিটিক্স দেখাবো, তারপরে আমার ডিজিটাল মার্কেটিং কমপ্লিট হয়ে যাবে। পাইথন নিয়ে করাচ্ছি। পাইথন অলরেডি আমার কন্ট্রোল ফ্লো টুলস নিয়ে অলরেডি বলা হয়ে গেছে, যেটা নিয়ে আমার প্র্যাকটিক্যালটা বাকি আছে, আমি করি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। ওয়েল, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ওপর ডিপেন্ডেন্ট হবে, ভয় পাবে না, এগিয়ে যাবে। বাই।